প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আজ তোমাদের কাছে নিয়ে এলাম একটা মহাভারতের কাহিনী। মহাভারত, শ্রীকৃষ্ণ ছাড়া মহাভারত অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ বলতে গেলে শ্রীকৃষ্ণ ছিলেন মহাভারতের নায়ক। এই মহাভারতে যা কিছু ঘটেছে সবই তার মায়াতে, তিনিই সব কিছু ঘটিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার। ভগবান বিষ্ণুর অবতার ছিলেন শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের 8জন রমণী ছিলেন। জাম্ববতী নামে এক রমণী ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি শ্রীকৃষ্ণের কাছে একদিন খুব দুঃখ করে বললেন, আমার কি কোনো সন্তান হবে না? আমি কি মাতৃত্বের স্বাদ পাবো না? ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে কষ্ট পেলেন। তিনি তখন শ্রী বিষ্ণুর কাছে গেলেন। শ্রী বিষ্ণুকে গিয়ে বললেন জাম্ববতীর মনের দুঃখের কথা। তখন শ্রী বিষ্ণু বললেন, তুমি মহাদেবের ধ্যান করো, তোমরা দুজনেই। তখন ভগবান কৃষ্ণ আর জাম্ববতী মহাদেবের ধ্যান শুরু করলেন, তপস্যা শুরু করলেন। অনেক দিন তপস্যা করার পর মহাদেব সন্তুষ্ট হয়ে তাদের বর দিলেন এবং জাম্ববতীর গর্ভে এক পুত্র সন্তান জন্ম নিল। সেই পুত্র সন্তানের নাম দিলেন শাম্ব। শাম্ব ছিলেন ভগবান কৃষ্ণের মতোই শক্তিশালী ধার্মিক। তিনি ছোট্টবেলা থেকেই অস্ত্রবিদ্যা লাভ করল, আর তারপরে আস্তে আস্তে নানা জায়গা তিনি যুদ্ধ করতেন এবং যুদ্ধে জয়ী হতেন। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধেও তিনি পঞ্চ পাণ্ডবদের সঙ্গ নিয়ে কৌরবদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। আর এই শাম্ব অর্জুনের কাছে অস্ত্রবিদ্যা শিখতেন। এইভাবেই বড় হয়। তারপর শাম্ব যখন একবার বড় হওয়ার পর দ্বারকায় তো বাস করতেন। এই দ্বারকায় কয়েকজন যুবক মিলে দ্বারকায় একবার কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক দিন পর দ্বারকায় বিশ্বামিত্র মুনি এবং তার কয়েকজন মুনি ঋষিকে নিয়ে, নারদ মুনিকে নিয়ে দ্বারকা দর্শন করতে এলেন। সেই দ্বারকার কতজন যুবক তাদের সঙ্গে মশকরা করে শাম্বকে এক গর্ভবতী মহিলা সাজিয়ে মুনি ঋষিদের কাছে নিয়ে গেলেন। মশকরা করে বললেন যে, দেখুন তো এই গর্ভবতী মহিলা কি সন্তান প্রসব করবে, ছেলে না মেয়ে? তখন বিশ্বামিত্র মুনি তাদের মশকরা বুঝতে পেরে তিনি বললেন, অভিশাপ দিলেন যে এই গর্ভবতী মহিলা এক মশাল প্রসব করবে। তারপর সত্যি কিছুদিন পর শাম্ব এক মশাল প্রসব করেছিল। সেই মশাল, তারপর মশালটা প্রসব করার পর মশাল সমুদ্রে ফেলে দিয়েছিল। সমুদ্রে উপরে তৈরি করেছিলেন দ্বারকা শ্রীকৃষ্ণ। গান্ধারীর অভিশাপ ছিল, কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে সেই দ্বারকা ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর অভিশাপে দ্বারকা ধ্বংসও হয়েছিল। তারপর যখন কংস যখন দ্বারকা আক্রমণ করে, যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ বুঝতেই পেরেছিলেন যে এই দ্বারকা ধ্বংস হয়েই যাবে এবং শাম্ব জন্মাবে। শাম্ব জন্মানোর পরই শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে এই শাম্ব
জন্মাবে, তারপরেই দ্বারকাও ধ্বংস হয়ে যাবে। সেই যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের দাদা বলরাম সমাধি নেন, আর শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে যান। তারপরে যুদ্ধ হয়। যুদ্ধর পর সমস্ত প্রজারা তো শেষ হয়ে যায়, যুদ্ধে সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারপরে আস্তে আস্তে সেই দ্বারকা নগরী সমুদ্রের তলে, মনের মতো যে দ্বারকা করেছিল সেই সুন্দর দ্বারকা নগরী সমুদ্রের তলায় তলিয়ে যায়। এদিকে যে মশালটা সমুদ্রের জলে ফেলে দিয়েছিল, সেই মশালটা একটা মাছ খেয়ে নেয়। মাছ খাওয়ার পরে জেলেরা যখন সমুদ্রে মাছ ধরে, মাছ ধরার পর মাছ ওঠে, সেই মশাল যেটা খেয়ে ফেলেছিল যে মাছ, সেই মাছও উঠেছিল। সেই জেলেদের মধ্যে ছিল একজন ব্যাধ। সেই ব্যাধ সেই মাছটা নিয়ে যায়, এবং সেই মাছটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে যখন কাটে, তখন তার পেট থেকে সেই মশালটা বের হয়, এবং সেই মশাল দিয়ে সেই ব্যাধ এক অস্ত্র তৈরি করেছিল, তীর ধনুক। সেই তীর ধনুক সেই ব্যাধ ব্যবহার করত। আর সেই ব্যাধের তৈরি সেই তীর ধনুকেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। বন্ধুরা, এটা কি তোমরা সবাই জানো? ভগবানেরও মৃত্যু হয়। ভগবানেরও মৃত্যু হয়েছিল সেই ব্যাধের হাতে। ব্যাধ সেই তীর ধনুক নিয়েই শ্রীকৃষ্ণকে হত্যা করেছিল। আর এটাও ছিল অভিশাপ। শ্রীকৃষ্ণের যে মৃত্যু, সেটাও ছিল অভিশাপ। আর এই দ্বারকা নগরীও যে ধ্বংস হয়েছিল, সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল, এটাও কিন্তু ছিল অভিশাপ। এই দ্বারকা নগরী ধ্বংস হয়েছিল যখন গান্ধারীর শতপুত্র নিহত হয়েছিল যুদ্ধে। সেই সময় দেবী গান্ধারী, রানী গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার যেমন চোখের জল পড়ছে, সেই রকম তুমিও কষ্ট পাবে, তোমারও ওই শখের দ্বারকা নগরী ধ্বংস হয়ে যাবে, একদিন জলের তলায় তলিয়ে যাবে। তাই রানী গান্ধারীর অভিশাপে দ্বারকা নগরীও ধ্বংস হয়েছিল, জলের তলায় তলিয়ে গিয়েছিল। আর ব্যাধের হাতে শ্রীকৃষ্ণ মৃত্যু হয়েছে, সেটাও কিন্তু একটা কাহিনী আছে, পরে একদিন বলবো, বললে কিন্তু আরও বড় হয়ে যাবে। তাই এটাও কিন্তু অভিশাপ, ব্যাধের হাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। ভগবানের মৃত্যুও হয়, ভগবানেরও মৃত্যু কিন্তু হয়। তাই পরে একদিন এই কাহিনী বন্ধুরা তোমাদের কাছে বলবো, কীভাবে ব্যাধের হাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু এই কাহিনীটা শুনবে। অনেকেই হয়তো জানো, তাহলেও তোমরা কিন্তু শুনবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর তোমরা আমার পাশে থাকবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্টে আমি একটু উৎসাহ পাবো। আমি তাহলে এইভাবেই ছোট ছোট, একটু বড়ও হয়ে যেতে পারে, কাহিনী তোমাদের কাছে বলবো, আমি যেমন জানি আর কি। আমি যেমন জানি তোমরা কিন্তু একটু আনন্দ করে আমার ভিডিওটা দেখো, ভালো লাগবে।